গাজীপুরের শ্রীপুরে ৪ বছরের এক শিশুকে ছোড়া গরম করে ছেঁকা দিয়েছে শামসুজ্জামান মান্না ৩০ নামের এক পাষণ্ড। গত ২ দিন যাবৎ কথিত স্ত্রী ও সন্তানকে বাসায় আটকে রেখে নির্যাতন চালাচ্ছে শামসুজ্জামান মান্না। বিয়ে না করেও স্ত্রী সাজিয়ে এক মেয়ে নিয়ে থাকছে ফ্ল্যাটে। তার কথিত স্ত্রীকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন ওই ফ্ল্যাটে, এরকম অভিযোগ রয়েছে শামসুজ্জামান মান্নার বিরুদ্ধে। গতকাল রবিবার রাত ৮টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করে। গত শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা কলাবাগান এলাকায় ফজলুল হকের বাড়া বাসায় এই ঘটনা ঘটে। দর্শক, এরকম এক মানুষ নামের পাষণ্ডের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরছি। নাম তার শামসুজ্জামান মান্না, বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। সে তালুয়া চাঁদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। মাওনা চৌরাস্তা এলাকায় ভাড়া থেকে একটি খেলনার দোকানে সেলসম্যান হিসাবে কাজ করতেন। গত ৮ মাস আগে টিকটকে পরিচয় হয় ফেনী জেলার এক মেয়ের সাথে। তার সাথে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। অবশেষে ওই মেয়েকে একটি ৪ বছরের শিশু বাচ্চা সহ বিয়ে করবে বলে ফেনী থেকে নিয়ে আসেন শ্রীপুরে। স্ত্রী বানিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন শ্রীপুরে। গত শুক্রবার রাতে তার কথিত স্ত্রীর সাথে থাকা শিশু বাচ্চাকে দরজা আটকিয়ে ছোড়া গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয় শামসুজ্জামান মান্না। বিষয়টি ২ দিন পর জানতে পারে তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। বিষয়টি জানতে পেরে তারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের খবর দেয়। পরে তারা পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন এবং শিশুটির চিকিৎসা নিশ্চিত করে মেয়েটিকে তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। চলুন এ বিষয়ে কথিত স্ত্রী কি বলছেন জেনে আসি। বাবা, কে পড়ছে তোমার এখানে? তোমার আব্বু পড়ছে? কেন পড়ছে বাবা? কি বইলা পড়ছে? তুমি ব্যথা পাইছো না পুরে সময়? কি দিয়া পড়ছে বাবা? কি দিয়া পড়ছে তোমার এই জায়গায়? হ্যাঁ, ছুরি দিয়া? তুমি ব্যথা পাইছো না পরে? আপনার সামনেই পড়ছে। আপনি কোথায় ছিলেন? জোরে বলেন, জোরে বলেন। পরে ওরে নিয়ে ওই রুমে গেছে। যাওয়ার পরে শুনছিলাম ও কান্না করতেছে, মারছে। এরপরে আর আবার শুনিনি। দরজা খুলতে বলছি আর খুলে নেই। কয়টার দিকে ঘটনা? তখন রাত মনে হয় ৯টা ১০টা। কবে? পরশুদিন। আচ্ছা, পরে? তারপরে তখন তো এমন ছিল না, এখন কালকে থেকে এমন হয়ে গেছে। মানে যখন পড়ছে ডাক্তার দেখান নাই বাচ্চারে? হ্যাঁ, ওষুধ এনে দিছে। কি কারণে? মানে কেন, আপনার সাথে কোনো ঝগড়া ফাসাদ ছিল না কেন? তাহলে বাচ্চা কি সমস্যা? কোনো সমস্যা না, ও কথা না শুনলেও এমন মারে। কথা না বললে কি? কথা না শুনলে মেয়েকে মারে। মেয়েকে মারে আপনার হাজবেন্ড? আগে কি মারছে? আর উনি কি কোনো মাথায় মানসিক সমস্যা আছে না উনি কোনো মাদকাসক্ত না? কি ঘটনাটা কি বলেন তো? সেটা জানি না, এর মনে মাথায় সমস্যা আছে। এরকম একটা বাবুকে মানুষ এইভাবে পড়ে, তার কি আপনি কি কোনো সময় সে মাদক নিচ্ছে এরকম কিছু জানেন যে সে মাদকের সাথে জড়িত বা কোনো ধরনের মানসিক প্রবলেম? আপনি তো সংসার করতেছেন, বিষয়টা তো আপনার জানা। মাথায় সমস্যা আছে সবাই বলে। নাম তোমার বলো তো? মরিয়ম। বয়স কত? 4 বছর চলতেছে। তাহলে কি এটা কি এই যে পড়ছে যে আপনার অজান্তে? না, ঘরের ভিতরে দরজা না না পাশে। তখন কি আপনার বাচ্চার কান্নাকাটি আপনি শুনতে পান নাই? বিয়ে হয়েছে ওনার সাথে? কথা বলেন একটু। আচ্ছা, বিয়ে ছাড়া কিভাবে আপনি কি বিয়ে করেন নাই? এমনি কি সামাজিক ভাবে কোনো হুজুর টুজুর ডাকে বিয়ে করছেন? হ্যাঁ, মানে আপনাদের বিয়ে হয় না, এই তো কথা? বিয়ে হয়েছে না তো?
টিকটক টিকটকের পরিচয় আইছেন তাহলে তো ঠিকই আছে, তার কপালত তো এতে হইব, আর এতে বেশি ভালো ভাইব কি হ্যাঁ। কয়দিন যাবত? একটা না, এখন 1 মাস 15 দিন হয়েছে। আর এমনি আগে একবার আসছিলাম, চলে গেছিলাম, তখন ও মেয়েরাই আসতে বলতেছে। পরে যখন কাবিনের কথা বলছি তখন বলতেছে যে মেয়ের জন্য কাবিনে সাইন করতেছে না, তো তুমি মেয়ে তো জানাই শুনে নিয়ে আনতে। ভাই আপনি চলুন এ বিষয়ে শামসুজ্জামান মান্নার ভাই কি বলছেন সে বিষয়ে জেনে নেই। ভাই আপনি অস্বীকার করতেছেন কেন? কেন অস্বীকার করবো? এইগুলো খবর রাখেন না উনি যেগুলো করে? অস্বীকার কেন করবো? আমি আমার আপন ভাই, দেখেন আমি কিন্তু এখানে আরেকজন অধীনে চাকরি করি। এটা যে আপনার ভাইয়ের বউ, এটা আপনি জানেন? হ্যাঁ অবশ্যই। এই বাচ্চাটা কার? বাচ্চা উনি জানে বাচ্চা কার। এখন বাচ্চার এখনো পর্যন্ত আমি শিওর জানি না। আমি ওরা জিজ্ঞেস করছি, ও বলছে যে ওনার মানে এনার বোনের মেয়ে, এতটুকুই জানা আছে। ও মানে বলে নাই যে বাচ্চা আছে? বাচ্চা আছে জানে, কিন্তু ও ফ্যামিলির কাছে অস্বীকার করছে বাচ্চা আমার। অন্যের বাচ্চা অন্য মানে শুনেন না যে ভাই যে এরকম একটা বাচ্চারা নির্যাতন করছে, শুনছেন এটা কখন হয়েছে? পরশুদিন রাত্রে। পরশুদিন হয়েছে। আমার বলে আমার ওয়াইফে বলছিল যে পুরা গেছে। তাও এখন না, ইফতারের সময় যখন আমার ওয়াইফের লাগে দেখা হয়েছে তখন বলছে যে পুরা গেছে, বাট আমি শিওর বলতে পারি না। পরে আমি অবশ্যই ফোন দিব, তখন আবার ইফতারের সময় হয়ে গেছিল। আজকে শুনছেন পুরা গেছে? হ্যাঁ, ইফতারের একটু আগে, 2-3 মিনিট আগে। আচ্ছা, আপনার ভাই কি আপনার সাথে ব্যবসা করে, মানে আপনার একসাথে? আমরা 2 ভাই চাকরি করি, মানে আরেকজনের আন্ডার। চলুন এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন জেনে নেই। ইতিমধ্যে শুনতে পাচ্ছেন বা জানতে পারছেন যে আমরা একটা অপরাধীকে এখানে নিয়ে আসছি, এলাকাবাসীরা ধরে নিয়ে আসছি। তার কারণ হচ্ছে ও শিশুর উপরে গরম চাকু দিয়ে ছেঁকা দিছে এবং হচ্ছে ওনার ওয়াইফের উপরে শারীরিক নির্যাতন করছে। তো আমরা ঘটনাটা খোলাসাভাবেই বলি, যেহেতু অপরাধী এবং ভিকটিম দুজনই কিন্তু আমরা পাশের রুমের। আমার রুম নাম্বার হচ্ছে 226 এবং 227। তো এই ছোটো মেয়েটার বয়স 4 বছর, যাকে ছুরি দিয়ে আপনার হচ্ছে ছেঁক দেওয়া হয়েছে। ও সারাক্ষণ আমার বাসাতে থাকে। আমার বাসায় আমার মেয়ে আছে ছোটো, তার সাথে খেলাধুলা করে। তো গত 2 দিন যাবৎ ও আমার বাসায় আসতেছে না। না আসার কারণে আমি তাৎক্ষণিকভাবে আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি আম্মা ছিল, তারা এটা তদারকি করছে যে আসলে ঘটনা কি, কেন আসতেছে না। পরবর্তীতে আজকে দুপুরে নাগাদ আমরা শুনতে পাইলাম বা দেখতে পাচ্ছি যে বাচ্চাটার এখান থেকে প্রায় 20 শতাংশ মতো শরীরে গরম খুন্তি বা চাকুর ছেঁক দেওয়া পড়া দেওয়া হয়েছে। তো ওইটা জানার পর আমি তাৎক্ষণিক আমাদের যে শ্রীপুর ছাত্র সমাজ আছে আমি তাদেরকে ইনফর্ম করি এবং সাথে আমার ওসিকেও জানাই এবং আমাদের ইউনো মহোদয়কে জানাই। 2 দিন হয়ে গেছে আমাদের ঘরে যায় না। আমি বলি কি কিরি ও আমাদের ঘরে আসে না কেন? হ্যাঁ, ওর না আসলে তো আর ভালো লাগে না। তারপরে আমি যাই না, আবার সকালবেলা যেন ওদের দরজা নক, তখন 11টা কি 12টা বাজে। নক করার পরে ওর সাথে সাথে দৌড়িয়ে আসছে, এসে আমার মেয়ের কুলে উঠছে। ওইটা বলতেছে আন্টি আমার না, আমার বাবাই দেখো কিভাবে ছেঁক দিছে। তখন ও দেখে আমাদের 2 জনের চোখে পানি এসে পড়ছে। কি জানো আর না অন্য কিছু, এরকম করে ছেঁক দিছে কেন? কথা শুনে না। ও কি কথা শুনবে? ও কিসের জন্য কথা শোনার বয়স হয়েছে? হ্যাঁ, এরকম করে দিছে, কেমনি কি করা যায়? তারপরে আমরা বলি যে আমরা পুলিশের কাছে জানাই। ও বলে কি আন্টি পুলিশের কাছে জানাইলে আমাকে 2 জনটা মাইরা ফেলবো। এখন কোনো উপায় পাই না, যেহেতু যে আরও সে বলতেছে না, তো আমরা উদ্যোগ নিব। যদি পরবর্তীতে ও বলে যে আপনি রাঁধছেন কেন, তারপরে সহ্য হয় না। তারপরে রাহেন আমাদের ঘরে আজকে আবার আসছে। আসার পর আমার মেয়ে আবার ভিডিও করছে, আমার কইলা ভিডিও করছে, কইরা জামাই রাহেন ছবি মোবাইলে পাঠানোর পরে রাহেন তো সবার সাথে কন্ট্যাক্ট করছে। তারপরে আমি আবার বলছি যে রাহেন আমাদের এনে নিয়ে বন্ধ করাটা ঠিক না, কারণ দেখা গেল যে তুমি থাকবা না ঘরে, ও নেশা করে, তুমি ঘরে থাকবা না, আমার নাতি ঘরে থাকবো, আমরা নিয়ে থাকবো, ওর তো বুক পিট নাই, কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলাবে। তো আছে বাবা এগুলো দরকার না, কয় না মা আমি ওরা ছাড়ও নি যাবো না, ওরা ছাড়া যাবো না। তারপরে ওর ওয়াইফকে ডাক দিলাম যে আমরা এরকম ওর বিরুদ্ধে দাঁড়াইতে চাই, তুই কি বলো? এমনকি তুই তোর মেয়ে চাস না স্বামী চাস? তাই না আমার মেয়ে চাই। আমি তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম, ওরে কিন্তু পুলিশদের ধরিয়ে দিল। তারপরে তো এই যে রাহেনে পুলিশ খবর দিচ্ছে, সাংবাদিক খবর দিচ্ছে। চলুন এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা কি বলছেন জেনে আসি। আমি শুনতে পেলাম যে এই ভবনে নাকি এই বাচ্চাকে মারা হয়েছে এইভাবে।
যে খুন্তি গরম করে নাকি ছুরি গরম করে পড়ে ফেলছে। তো আমরা এই ঘটনার কথা শুনে ওখানে গেলাম, পুলিশ নিয়ে গেছি, সাংবাদিক নিয়ে গেছি, গিয়ে দেখলাম ঘটনা সত্যি। ইভেন বাচ্চাটাকে আমরা মারা অবস্থায় পাইছি, ওখান থেকে পুলিশ দিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসি। যে সৎ বাবা ওনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, তো ওই বাবাকে সহকারে এখানে ধরে নিয়ে আসছি। এই শিশু যে নির্যাতন করছে, এই শিশুকে মেরে ফেলার জন্য যে উনি চাচ্ছে, যে ওনার একটা দৃষ্টান্তমূলক ভালো একটা শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি সবাই। এই মেয়েটা হয়েছে এই ছেলের, যে ছেলেটা ওনার বাবা পরিচয় দিয়ে এখানে রাখছে, এটা সৎ বাবা, আমরা শুনতে পারলাম পরে উনি নাকি সৎ বাবা। তো ওনার আসল বাবা কোথায় আছে আমরা জানি না। তো ওনার সৎ বাবা, সেই সৎ বাবা হিসেবে ওনাকে মেরে ফেলতে যে চেষ্টা করছে। তো উনি তো এই বাচ্চাটাকে একটু ন্যাক্কারজনক একটা ঘটনা, যে একটা বাচ্চাকে মেরে ফেলবে, সে যখন তখন মেরে ফেলতে পারে। তো মারা অবস্থায় আমরা গিয়ে ওখানে উদ্ধার করে নিয়ে